এদেশের বাপ ভাই সবাই প্রায় জুলুম করে মেয়ের প্রতি, স্ত্রীর প্রতি, ইভেন মায়ের প্রতি। প্রায় ছেলেরা তাদের বাপকে যেভাবে ভয় পায়, মাকে সেভাবে ভয় পায় না, প্রায় ছেলেরা। তো আমি বোনদেরকে বলি, শোনো বোন আমার, আমি সলা নিয়ে কথা বলছি, এখানে সব সমান। আমি কুসংস্কার নিয়ে কথা বলেছি, উদাহরণ উদ্ধৃতি দিয়েছি, হারাম হালাল নিয়ে বলেছি, সবার জন্য সমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মহিলা এবং পুরুষ সবাই। মহিলা এবং পুরুষ যে আল্লাহ নবীকে অনুসরণ করবে সে আল্লাহ নবীর উম্মত। আর আল্লাহ নবী বলেছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবেই যাবে। ভাই আমার, বোন আমার, তোমরা আল্লাহ নবীর উম্মত হও। শোনো, এখানে আজকে আসছো, দু চারটা হাদিস বলি, মনোযোগ দিয়ে শুনে তুমিও চলে যাও, আমি চলে যাই। আন মুআয ইবনে জাবাল, ভাই ও বোন আমার, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লি, আমি কি সমস্ত কাজের মূলটা তোমাদের জানিয়ে দেব না? ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতি সানামিহি, আমি কি তোমাদের সমস্ত কাজের মূল, স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে জানিয়ে দেব না? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআয ইবনে জাবাল আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি আপনি আমাকে জানিয়ে দিন সব কাজের মূল কি, স্তম্ভ কি এবং সর্বোচ্চ শিখর কি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসুল আমরি আল ইসলাম, রাসুল আমরি আল ইসলাম, সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম, সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম। ওয়া আমুদুহুস সালাহ, এবং ওর খুঁটি স্তম্ভ হচ্ছে নামাজ। ওয়া যিরওয়াতু সানামিহিল জিহাদ, এবং সর্বোচ্চ শিখর হলো জিহাদ করা। সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম। যত কাজ করবে সব কাজ নেকি বলে গণ্য হবে মুসলমানের, এবং এই সকল কাজ নেকি বললে গণ্য হওয়ার পর তা টিকে থাকবে, এটা হচ্ছে ইসলাম। সকল কাজে ইসলামের উপরে আসবে। মুসলমান যত ইবাদত করবে এটা হচ্ছে মুসলমান, ইসলাম। ওয়া আমুদুহুস সালাহ, এটা হচ্ছে সালাহ, আমুদ খুঁটি, যেটা পুরো ইসলামটাকে ধরে রাখে। একজন মানুষ মুসলমান অথচ তার সালাহ নাই, তাহলে তার ইসলাম নাই, খুঁটি নাই, ইসলাম নাই। ইসলাম নাই, কোনো কাজ নাই, যাকাত নাই, হজ নাই, সাদাকা নাই, দানশীলতা নাই। ও করেছে, ও হজে গিয়েছে, ও সাদাকা দিয়েছে, একটাও নেকি বলে গণ্য হবে না। কি নাই? 1450 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে ইল্লা মান তাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে মুহাম্মদ আপনার উম্মতদেরকে বলে দিন, ইল্লা মান তাব, যে অপরাধ গুনাহ থেকে ফিরে আসে, তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সলিহা, তার হাজার লক্ষ সহস্র কোটি গুনাহ থাকুক, তার গুনাহ আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছে যাক, এই পুরো জমিন তার একজনের গুনায় পরিপূর্ণ হয়ে যাক, ওই মহিলার গুনাহ জমিন পূর্ণ হয়ে যাক, ওই পুরুষের গুনাহ জমিন পূর্ণ হয়ে যাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উম্মতকে বলেন, সে যদি তার গুনাহকে মাপার দরকার নাই, তার গুনাহ কত কত ওজন, কত সংখ্যা মাপার দরকার নাই, ওকে বলেন। এটা সূরা ফুরকানের আয়াত। আমি কোন হাদিস বলছি না যে আপনি জাল বলবেন, দঈফ বলবেন, মুনকার বলবেন, মওযু বলবেন, তর্ক বিতর্ক শুরু করে দেবেন। এটা কোরআনুল কারীমের আয়াত, এর অনুবাদ করছি। আল্লাহ বলছেন যে আপনার এই উম্মতদেরকে বলে দেন, গুনার সংখ্যাও কেন গুনছে, ও ওজন কেন করতেছে, ও বেঁচে আছে না,
ওর নিঃশ্বাস আছে না, ও তো মারা যায়নি, এখনো ওর জন্য তওবার দরজা খোলা আছে, ও ফিরে আসতে পারে, ও ফিরে আসতে বলেন বলেন, ও বলুক আল্লাহ যা করেছি আর করবো না। তাহলে তওবা করছে, কি করছে? তওবা। এবার বলতেছি আল্লাহ তাকে বলেন ওয়া আমানা, ঈমান আনতে বলেন, ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করতে বলেন, এবং তাকে বলে দিন আমি আল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাকে বলে দিন তার পূর্বের সমস্ত গুনাহ আমি নেকিতে পরিবর্তন করে দেব। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, কারণ আল্লাহ অতীব দয়ালু ও ক্ষমাশীল। শাশুড়ির কাছে ওই বউটা খুব খারাপ, যে বউ শ্বশুর শাশুড়ির খেদমত করে না, ওই বউটা খারাপ না যে নামাজ পড়ে না। ছেলের কাছে তার স্ত্রীর একটাই অপরাধ চোখে পড়ে, তা হচ্ছে পর পুরুষের সাথে কথা বলে কিনা। সে মনে করে তাইলে এর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। ও যতই বেনামাজি হোক, ও যতই বোরখা ছাড়া চলুক, ওর সাথে সম্পর্ক ছিন্ন করার কথা কোনো পুরুষ চিন্তা করে না, নিষেধ করে না। যখন দেখবে কোনো পুরুষের সাথে মোবাইলে একান্ত গোপনে, ফেসবুকে, ইমুতে, হোয়াটসঅ্যাপে, ভিডিও অডিও কলে কথা বলে, তখন ধীরে ধীরে না করে তিক্ততায় পরিণত হয়ে তালাক, ডিভোর্স পর্যন্ত যায় পৌঁছায়। ওই মহিলা যদি জীবনে এক ওয়াক্ত নামাজ না পড়ে, কোনো পুরুষ চিন্তা করে না তাকে তালাক দিতে হবে। কেন চিন্তা করে না জানেন? কারণ সে বিয়ে করার সময় দেখেই নাই, খোঁজে নাই যে নামাজ পড়ে কিনা, এটা তার দরকারই ছিল না। তার শুধু দরকার ছিল ফর্সা চেহারা। কি হতে হবে? ফর্সা হতে হবে। শ্বশুরের একটু ভালো ঘর দুয়ার থাকতে হবে, নাহলে সে যদি জামাই হিসেবে যায় তাকে শুইতে দেবে কোথায়? সে বিয়ের সময় তার মা বাপ বলছে আয় রে এই জায়গায় বিয়ে করতে যাস, দুজন বন্ধু বান্ধব নিয়ে গেলে খাইতে দিবে কে, থাকতে দিবে কই? মেয়ের বাবা তো ঘর বাড়ি নেই। কি বলছি? হ্যাঁ, এদেশের মেয়ের বাপেরাও মেয়ে বিয়ে দেওয়ার সময় জামাইয়ের চরিত্র, আখলাক, দিনদারিতা দেখে না। জামাই বন্ধু বান্ধব নিয়ে আসবে, হুন্ডা রাখার জায়গা করার জন্য জমি বিক্রি করে, সুদের উপরে ঋণ নিয়ে, টাকা ধার করে, চিটারি বাটপারি করে দালান কোঠা তোলে, কারণ জামাই জামাই শুতে দিবে। আরে বেটা, তোর বাড়িতে 2 দিন থাকতে আসবে রে, একজন মানুষ 2 দিন থাকতে আসবে, এর জন্য বিল্ডিং বানাইতে হবে সুদের উপরে টাকা নিয়ে, জমি বিক্রি করে? হ্যাঁ, ও 1 দিনের জন্য আসবে, 2 দিনের জন্য আসবে, যে কোনো মূল্যে ওর জন্য বিল্ডিং ঘর বানাইতে হবে। আর বেটা, তুই তোর শ্বশুর বাড়িতে যাবি 2 দিনের জন্য না রে, একবার বিল্ডিং দেখেই বিয়ে করতে হবে। হ্যাঁ, তোমার নানার কি ছিল যখন তোমার বাপে বিয়ে করছে তোমার মা রে? তোমার বাপের কি ছিল? এখন মাশাল্লাহ তোমার বাপে ভালো পয়সা করে ইনকাম করে, হালাল ভাবে ইনকাম করে। তোমার টুকটাক মাশাল্লাহ জায়গা জমি কিনেছো, যে রাস্তার পাশে শতক 4 লাখ টাকা করে 5 শতক 10 শতক জায়গা কিনছো, তোমার বাপে কিনছে। তোমার নানার বাড়ি তো তোমার মামারা ঘর দুয়ার তুলে সুন্দর, এখন মাশাল্লাহ পরিবেশ সুন্দর, মানে পাকাপোক্ত করে ফেলেছে সবকিছু। তোমার মাকে যখন বিয়ে করেছে তোমার বাপ কিচ্ছু ছিল না, কি হয়েছে? তোমার মায়ের দিনদারিতা দেখে বিয়ে করছে, তোমার নানার মান সম্মান, আখলাক, চরিত্র দেখে বিয়ে করছে, তোমার নানির দাদির সুনাম দেখে, এদের দিনদারিতা দেখে বিয়ে করছে। ভালো ছিল না ওই সময়টা? 17 রকমের খানা পাকাও তোমরা বিয়েতে, গায়ে হলুদ। এটা কার সুন্নত বলতে পারো তোমরা? গায়ে হলুদ হ্যাঁ, কোন নবী? আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আছে, পৃথিবীর কোন নবী গায়ে হলুদ করেছে বিয়েতে? কোন সাহাবী করেছে গায়ে হলুদ? ইমাম আবু হানিফা করেছে গায়ে হলুদ। মসজিদের ইমামরা করে? কে বলছে করে না? করে। আরে হাসে কেন? মসজিদের ইমামের বিয়ে গায়ে হলুদ হয় না? হয় হয়, কোথাও কোথাও হয়, কোথাও কোথাও হয়। মেয়ের বাপের খুব ইচ্ছা, মেয়ের মা একমাত্র বিয়ে, না একটাই বিয়ে মেয়ের। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দেখেন, আমি সালাত নিয়ে কেন কথা বলি আপনাকে বলি শুনুন। কিছুদিন থেকে আমাকে আপনাদের মধ্যে কেউ ফেসবুকে মেসেজ করে পাঠান যে বড় একজন খুব পরিচিত মুখ, খুব পরিচিত, আলোচিত, সম্মানিত বাংলাদেশের মানুষ, তিনি বলেছেন যে আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, অথচ সৎকর্ম, ন্যায় পরায়ণতা এগুলো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। যতই নামাজ পড়ি যদি অসৎ হই তাহলে আমরা জান্নাতে যাব না। আমি আবার কথাগুলো এভাবে বলতে রাজি না। আপনি যতই ন্যায় পরায়ণ হন, আপনি নামাজ না পড়লে জান্নাতে যাবেন না। আবার আপনি যতই নামাজ পড়েন, ন্যায় পরায়ণ না হলে জান্নাতে যাবেন না। বোথ আর কানেক্টেড, বোথ আর কি কানেক্টেড। কিন্তু সলা হচ্ছে স্তম্ভ। সলা কি? সলা কি? স্তম্ভ। সলা হচ্ছে দিনের খুঁটি। সলা হচ্ছে দিনের কি?
ইসলামের কি খুঁটি। খুঁটিবিহীন কি কিছু থাকে? থাকে না। ভাই সাউন্ড একটু কমো, তুমি মানুষ মেরে ফেলবো। আমি আসতে ওই জায়গায় কান ফাইটে গেছে আমার, একটু সাউন্ডটা কমাও। বিসমিল্লাহ বিসমিল্লাহ। ওই যে ওই ছেলেগুলো যে বসছে ওর পাশে, সবার কষ্ট হচ্ছে দোকানে। ইকো কমাও, ইকো কমাও। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। হ্যাঁ, ইকো কমাও, ঠিক আছে। দিনী ভাইয়েরা, আজকে আমার ঢাকা থেকে আসা অথবা চিটং থেকে আসা, আপনার একলারামপুর থেকে আসা অথবা পার্শ্ববর্তী গরিপুর থেকে আসা কোনো সফলতা নেই যদি আপনি নিজের জীবনকে পরিবর্তন না করতে পারেন। আর আমার এখানে এসে সময় ব্যয় করা, সময় দেওয়া কোনো সফলতা নেই যদি আমি আপনাকে কোরআন সুন্নাহ বাদ দিয়ে আপনি যা পছন্দ করেন ওখান থেকে কথা বলি, এতেও কোনো সফলতা নেই আমার। আমার সফলতা হচ্ছে আপনি যদি কিছু শুনে মেনে চলেন, এর নেকি আমার কাছে আসবে। আপনার সফলতা হচ্ছে আপনি যদি কিছু শুনে মেনে চলেন, আপনার জান্নাতের পথ সহজ হবে, আল্লাহর সন্তুষ্টি আসবে, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবে, এতে আপনার সফলতা। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের মাহফিল থেকে তিনি আমাদের কল্যাণ দান করুন, আমিন। এই বক্তাদের কথার যে ভুল ভ্রান্তি আছে, কথার ভুল, বক্তা শ্রোতার মধ্যে যে বুঝার ভুল আছে, আল্লাহ এগুলো থেকে আমাদেরকে আশ্রয় দিন, আমিন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহ নবীর কতজন উম্মত জান্নাতে যাবে? কে বলছে? কে বলছে? আমি কিন্তু ঠিক কিনে গেলে জিজ্ঞেস করি না মানুষকে। ওই দুই একটা কোরআন বা হাদিস বললে, কোরআনের আয়াত বা হাদিস বললে ওগুলো থেকে জিজ্ঞেস করি। আপনি মনোযোগ দিয়ে শুনলে জবাব দিতে পারবেন। ওখানে আসলে প্রুভ হয় আপনি মনোযোগী নাকি অমনোযোগী। এই যে মশার কামড় দাঁড়িয়ে আছে আমার ছোট ভাইরা, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনে কেমন দেখো। আমি আবার বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তাহলে বর্ণনা করছে কি? আচ্ছা, সে বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। তাহলে বর্ণনা করছে কে? জোরে বলবো, বর্ণনা করছে কে? বলছে কে? বলছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট ভাই তোমরাও বলিও, যারা দাঁড়ায় আসো, কেমন তোমরাও বলিও। তো বলছে যে আল্লাহ নবী বলছে যে কুল্লু উম্মতি, বলো আমার সাথে বলো, কুল্লু উম্মতি। জোরে বলা লাগবে না, আস্তে বলো, চলো বলো। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। কুল্লু উম্মতি, আমার সকল উম্মত, ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, আবা ছাড়া, আবা ব্যতীত আমার সকল উম্মত জান্নাতে যাবে। ক্বালু, তো সাহাবারা সবাই বললেন ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবা কে? আচ্ছা বলেন তো, আপনারা কি জানেন আবা কি? কেউ জানেন আবা কি? জানেন? সাহাবারা সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়ামান ইয়াবা, আবা কে? যে জান্নাতে যাবে না, যে আপনার উম্মতের মধ্যে পড়ে না। নিশ্চয়, যেহেতু আল্লাহ নবী বলেছে উম্মত জান্নাতে যাবে, কে জান্নাতে যাবে? আবা জান্নাতে যাবে না। তাহলে আবা কি উম্মত অন্তর্ভুক্ত? গণ্য হয়? গণ্য হয় না। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আতাআনি, যে আমি মুহাম্মদের অনুগত্য করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি, আর যে আমাকে প্রত্যাখ্যান করবে অথবা আমার অবাধ্য হবে অথবা আমার অনুসরণ করবে না, ফাকাদ আবা, সেই হচ্ছে আবা। তাহলে আবা কে বলতে পারেন? তাহলে তিনি বলেছে যে মান আতাআনি, যে আমাকে অনুসরণ করে, দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। ওয়ামান আসানি, যে আমার অবাধ্য হয়, অনুসরণ করে না, ফাকাদ আবা, সে হচ্ছে আবা।